আমি প্লে স্টোরের মধ্যে 50টিরও বেশি অ্যাপ নিয়ে রিসার্চ করেছি এবং আপনাদের জন্য এমন একটা ইন্টারেস্টিং অ্যাপ পেয়েছি যেখানে মাত্র আপনারা এক ক্লিকে 500 এমবির ফাইলকে 50 এমবির ফাইলে কনভার্ট করতে পারবেন। আবার যে কোনো ভিডিওকে মাত্র এক ক্লিকে ট্রিম কিংবা কাট করতে পারবেন। আবার এক ক্লিকেই সেই ভিডিওটিকে যে কোনো রেশিওতে কনভার্ট করতে পারবেন। কি ব্যাপারটা ইন্টারেস্টিং না? আর সেটা যদি হয় একদম ফ্রিতে তাহলে কেমন হয়? তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এমনই একটা অ্যাপ দেখাবো যেখানে আপনারা এক ক্লিকে এই সকল কাজ করতে পারবেন। সো লেটস বিগিন। সো অ্যাপটার নাম হচ্ছে কম্প্রেস ভিডিও সাইজ। এটার লিংক আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। এছাড়া আপনারা প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন। তো অ্যাপটাকে ওপেন করার পরে আপনারা কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন কম্প্রেস ভিডিও, তারপর হচ্ছে ভিডিও কনভার্টার, দেন ট্রিম প্লাস কম্প্রেস, দেন ক্রপ প্লাস কম্প্রেস, দেন হচ্ছে ভিডিও স্পিড অ্যান্ড এক্সট্রাক্ট অডিও অ্যান্ড ফাইনালি এডিটেড ভিডিওস। তো আমরা প্রথমে হচ্ছে একটা ভিডিওকে কম্প্রেস করব, মানে একটা বড় সাইজের ফাইলকে আমরা এটাকে ছোট বানাবো। তো এর জন্য আমরা কম্প্রেস ভিডিওতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা আমাদের গ্যালারির সব ভিডিও পেয়ে যাব। তো এখানে আমি আগে থেকে একটা ভিডিও সিলেক্ট করে রেখেছিলাম, তো এটাকে আমরা কম্প্রেস করব। তো এখানে একটা ক্লিক করব, দেন নিচে আমরা কন্টিনিউ নামের একটা অপশন পাবো। কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করব অ্যান্ড এরপর এখানে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। প্রথমে দেখতে পাচ্ছেন স্মল ফাইল, মিডিয়াম ফাইল, লার্জ ফাইল, কাস্টম ফাইল সাইজ, কাস্টম রেজুলেশন। তো এখান থেকে একটা কথা বলে রাখি, আপনারা আপনাদের ভিডিওর ফাইল সাইজ যত ছোট করবেন আপনাদের ভিডিওর কোয়ালিটি ততটাই কমতে থাকবে। বাট আপনারা যদি মিডিয়াম ফাইল রেখে দেন তাহলে আপনাদের ভিডিওর ফাইল সাইজও কম থাকবে, আবার কোয়ালিটিও ঠিকই থাকবে। যদিও আপনাদের কোয়ালিটি একটু কমে যাবে, তাও সেটা যদি আপনারা ফোনের মধ্যে দেখেন বা ছোটো ডিসপ্লের মধ্যে দেখেন তাহলে সেটা ধরা যাবে না। তো এখান থেকে আমি মিডিয়াম ফাইলের মধ্যে রাখবো, রাখার পর কম্প্রেসের মধ্যে ক্লিক করব। দেন আমাদের লোডিংটা স্টার্ট হয়ে যাবে, কিছু সময় লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের ভিডিওটা রেডি হবে। ওকে, তো লোডিং হওয়ার পরে আপনারা দেখতেই পারতেছেন আমাদের ভিডিওটা কিন্তু অনেকটাই কম্প্রেস হয়ে গিয়েছে। যেখানে আমাদের আগের ভিডিওটা 400 এমবির উপরে ছিল সেটা বর্তমানে কম্প্রেস হয়ে মাত্র 25 এমবিতে পরিণত হয়েছে। তো এখন যদি আমরা দুইটা ভিডিওকে সাইড বাই সাইড কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো এগুলার কোয়ালিটি কিন্তু মোটেও কম। এগুলা যদি আমরা মোবাইল স্ক্রিনে দেখি তাহলে কিন্তু কেউ বলেও ধরতে পারবে না এগুলা কম্প্রেস করা। ভিডিওর কোয়ালিটি কিন্তু এখনো আগের মতোই রয়েছে। ওকে, এবার আমরা এই অ্যাপের দ্বিতীয় ফিচারের মধ্যে চলে যাই। এখন হচ্ছে ভিডিও কনভার্টার। ভিডিও কনভার্টারের মধ্যে আপনারা ভিডিওকে বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। তো ভিডিও কনভার্টারের মধ্যে যাব, তারপর এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করব, তারপর নিচে আবার কন্টিনিউর মধ্যে ক্লিক করব। সো এখান থেকে আমাদের ভিডিওর ফরম্যাটটা সিলেক্ট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট, তারপর MP4, MOV, AVI, FLV, MKV, 3GP, WEVM সবগুলা ফাইলই রয়েছে, মানে আপনারা যেটার মধ্যে কনভার্ট করতে চান। তো আমাদের ভিডিওটা হচ্ছে MP4 কনভার্টে, এটাকে আমরা মেটে কনভার্ট করতে চাই, তাহলে এখান থেকে আমরা MKV সিলেক্ট করব, তারপর কন্টিনিউর মধ্যে ক্লিক করব অ্যান্ড ফাইনালি কিছু সময় লোডিং হবে। এই যে দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিওটা কনভার্ট হয়ে গেছে অ্যান্ড আমাদের কনভার্ট হওয়ার পরে আমাদের ভিডিওর ফাইল সাইজ কিন্তু অনেক কমে গিয়েছে। আগে ছিল 11 MB, এখন হয়ে গেছে মাত্র 6 MB। তো আপনারা দুইটা একসাথে দেখলে বুঝতে পারবেন ভিডিওর মধ্যে কিন্তু কোয়ালিটির কোনো তফাৎ নেই। এখানে শুধুমাত্র ফাইলটা বা ফাইলের যে ফরম্যাটটা সেটা চেঞ্জ করা হয়েছে। তো এখন আমরা দেখব ট্রিম প্লাস কম্প্রেস। ট্রিম প্লাস কম্প্রেসের মধ্যে গিয়ে আমরা যদি আমাদের ভিডিওটা সিলেক্ট করি, তারপর কন্টিনিউর মধ্যে ক্লিক করব অ্যান্ড আমরা আমাদের ভিডিওটাকে কাট করতে পারবো এবং ট্রিম করতে পারবো। তারপর কন্টিনিউর মধ্যে ক্লিক করে ভিডিওটাকে জাস্ট এক ক্লিকে গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। সো এখন আমরা দেখব ক্রপ অ্যান্ড কম্প্রেস। ক্রপ অ্যান্ড কম্প্রেসের মধ্যে গিয়ে আবারও যদি আমরা ভিডিওটার মধ্যে ক্লিক করি অ্যান্ড কন্টিনিউর মধ্যে যাব অ্যান্ড এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফাইল, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার রেশিও। যেমন ইনস্টাগ্রামের জন্য 1:1, 4:5 অ্যান্ড টিকটক কিংবা UIT স্টুডিওর জন্য রয়েছে 9:16 অ্যান্ড YT ভিডিওর জন্য বা ফেসবুক ভিডিওর জন্য রয়েছে 16:9, 4:3, 3:4, 3:2 অ্যান্ড 2:1। সো এখান থেকে আপনারা বিভিন্ন রেশিও সিলেক্ট করতে পারবেন অ্যান্ড এক ক্লিকে ভিডিওটাকে আপনারা আপনাদের গ্যালারির মধ্যে সেভ করে ফেলতে পারবেন। অ্যান্ড শুধু তাই না, এখান থেকে যে আপনারা ক্রপ করবেন এর সাথে সাথে কিন্তু আপনাদের ভিডিওর ফাইল সাইজও কমে যাবে। তো এখানে দেখতে পারতেছেন আমার ভিডিওর আগের ফাইল সাইজ ছিল 11 MB অ্যান্ড এটাকে ক্রপ করার পরে আমার ভিডিওর ফাইল সাইজ হয়েছে মাত্র 3 MB। সো এখানে আপনারা তফাৎটা বুঝতেই পারছেন। আপনাদের ফোনের মধ্যে স্টোরেজ না থাকলে এই অ্যাপটা কিন্তু আপনারা মাস্ট ইউজ করতে পারেন।
তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে একটা মেইন অ্যান্ড ইম্পর্টেন্ট জিনিস যেটা প্রত্যেকটা এডিটর মাস্ট ইউজ করবে। তো এখানে হচ্ছে এক্সট্রাক্ট অডিও নামের অপশন। এখান থেকে আপনারা আপনাদের যে কোনো ভিডিও থেকে অডিওটাকে আলাদা করতে পারবেন। অ্যান্ড আপনি যদি একজন এডিটর হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই জানেন একটা ভিডিও থেকে অডিওকে আলাদা বা এক্সট্রাক্ট করতে গেলে কতটা ঝামেলা পোহাতে হয়, বিভিন্ন ওয়েবসাইটে যেতে হয়, বিভিন্ন অ্যাপে যেতে হয়, অনেক ঝামেলা করতে হয়। বাট এই অ্যাপটা থাকলে আপনারা 2 in 1 মানে ভিডিও কম্প্রেস হবে অ্যান্ড আপনার অডিও কিন্তু আলাদাভাবে এক্সট্রাক্ট হয়ে কম্প্রেস হয়ে চলে আসবে। তো এখান থেকে আপনারা যে কোনো ভিডিও সিলেক্ট করে এখান থেকে আপনারা কম্প্রেস করে নিতে পারবেন জাস্ট এক ক্লিকেই। অ্যান্ড আপনারা কম্প্রেস করার সাথে সাথে ভিডিওর যে অডিও ফরম্যাট সেটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখেন কতগুলো ফরম্যাট আছে, MP3, MP4A, FLAC, ASC, WAV, OGG। তো এখান থেকে মোস্ট পপুলার অ্যান্ড মোস্ট ইউজেবল একটি ফরম্যাট হচ্ছে MP3, মানে আপনার ভিডিওটাকে অডিওতে কনভার্ট করতে পারবেন। তো MP3-তে কনভার্ট করার জন্য MP3 সিলেক্ট করলে এক্সট্রাক্টের মধ্যে ক্লিক করবেন অ্যান্ড জাস্ট অন ক্লিকে আপনার ভিডিওটা কিন্তু কম্প্রেসও হয়ে যাবে অ্যান্ড আপনার ভিডিও থেকে একদম অডিও এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এখানে আপনার ফাইল সাইজটা দেখতেছেন, আমার ভিডিওর ফাইল সাইজ ছিল 6 MB, যেটা মাত্র কম্প্রেস হয়ে 45.5 কিলোবাইট, মানে আপনার ফোনের মধ্যে এই অডিওটা আছে কি নাই এটা ফোন নিজেও ধরতে পারবে না, এত ছোট হয়ে গেছে ফাইল সাইজ। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। এই অ্যাপটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে দেওয়া থাকবে।